আমরা দুজনে যে দেখতে ঠিক একরকম ছিলাম তা কি তোমার মনে নেই? এমনকি মাস্টারদেরও ভুল হতো আমাদের দুজনকে নিয়ে। ধনুর অপরাধে আমাকেই বেত খেতে হয়েছিল কতবার, মনে পড়ছে না তোমার? বলতে যাচ্ছি সবে, কিন্তু বলতে দিলে তো ফাঁকই পেলাম না কথাটা বলবার। ইতিমধ্যে পাত্রের মা নেমে এসেছিলেন। আমাকে দেখে তার আনন্দ আর ধরে না। পাড়ার আলো লোক সব জড়ো হলো এসে, যেন হারানো মানিক ফিরে পেয়েছে সবাই। কারো আর আনন্দের অবধি রইল না। সেই উল্লাসের তোড়ে আমার কথাটা যেন উড়ে গেল কোথায়, পাড়ার ফুরসতই পেলাম না। এরই ভেতরে পাত্র আমায় আড়ালে ডেকে নিয়ে বলল, জানো তোমার মা ইতিমধ্যে লাখখানেক টাকা পেয়ে গেছেন লটারিতে। তবে বুড়ি আর বেশি দিন টিকবে না ভাই, শরীর এমন ভেঙে পড়েছে তার, চোখেও ভালো দেখতে পান না আজকাল। খবরটা পেতেই আমি চেপে গেলাম একেবারে। আমার মত বদলে গেল বেমালুম। ব্রজকে সলিল সমাধিতে পাঠিয়ে ধনু বনে গেলাম দেখতে না দেখতে। আর সবাই যখন আমাকে ধনু বলেই ধরে নিয়েছে, চিনতে ভুল হচ্ছে না কারো, তখন বৃথা। এখন এদের কাছে ব্রজবুলি আউরে লাভ কি? পার্থই আমাকে খবর দিল আরো, মাধবীর খবরটাও দিল আমায়। মাধবী আমাদের সঙ্গেই পড়তো স্কটিশ চার্চ কলেজে। তাকে বেশ মনে ছিল আমার, যদিও আমার চাইতে ধনুর সঙ্গেই তার ভাব বেশি ছিল। পার্থ বলল, মাধবী এখনো তোমার জন্যে অপেক্ষা করে বসে আছে। তাকে বিয়ে করবে বলে তুমি কথা দিয়েছিলে না, সেই কথা বিশ্বাস করে এখনো সে